রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা, আল্লাহ রাসূল, বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। হাদিসের বাংলা অর্থ হলো, আল্লাহর কোরআনের বিজয়ের আন্দোলন করবে, আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়া, দরকার হলে শহীদ হব, কিন্তু আল্লাহর কোরআনের বিজয় করে দিব, বিজয় করেই ছাড়বো, এই নিয়তে যারা কাজ করবে, ওই মাতা আলা ফিরাশিহি, যদিও সে নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা হয়তো বাংলাদেশে কোরআনের বিজয় দেখতে পেলাম না, কিন্তু কোরআন বিজয়ের আন্দোলন করে যদি মারা যায়, তাহলে আল্লাহ আমাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। সেই হিসাবে কোরআন বিজয়ের আন্দোলন আমাদের করার দরকার আছে না নাই? আজকে কোরআনের আন্দোলন না থাকার কারণে শিক্ষানীতির মধ্যে নাস্তিকদের নীতি ঢুকে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এমনকি আলিয়া মাদ্রাসার মধ্যেও এই শয়তানেরা আজে বাজে শিক্ষা ঢুকাই দিচ্ছে। আলিয়ার হুজুরা কিছু বলতে পারতেছে না, যে বললে যদি চাকরি যায়, বললে যদি ব্রাকের একজন বলা মাত্র চাকরি শেষ। এখন চিন্তা করতেছে, রিজেক্ট দেওয়ার মালিক কে, আল্লাহ না চাকরি? এই যে ভাই আমার কি মনে করবে, চাকরি মনে করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের মনে নাই? আমার মনে আছে, আলফুনে দরবারে আসতাম, কোনো হুজুর টিফলে আসলেই রওশন আলম হায়দারি হুজুরের কাছে যেত, যা বলতে, হুজুর আমাকে দাওয়াত দেওয়া লাগবে। হুজুর তো খুব রাগিত লোক আছিল। হুজুর যেই বলতো ফাঁকা নাই, ওরা কান্দা হুজুরের হাত ধরতো। হুজুর দেখেন, হুজুর তারওয়ের লোক, আতালের লোক, এরা সব বলতো হুজুর দাওয়াত নেওয়াই লাগবে। তো যখন হুজুর দাওয়াত নিত না, তখন আমি যে হাত ধরতাম, যে ভাই রে, এ ভাই আমার দাওয়াত দাও, আমি ওয়াজ করে পারি। তখন ওরা আমার হাতের মধ্যে যে একটা ঝ্যাংটা মারতো, বুঝলেন? এই মিয়া, আমরা দেবো হায়দার হুজুর দাওয়াত, তুমি মিয়া হাত ধরো। আমি ঘরের মধ্যে যে কান্দি, আল্লাহ কি বিপদ রে, ওয়াজ তো আমিও জানি, হককে দাওয়াত দেয়। আপনি জানেন, একদিন এই গোটাল নন্দীগ্রাম সাইকেল নিয়ে, রে সাইকেল নিয়ে ওয়াজ করছি। ওয়াজ করে কেউ ভাত দিছে, কেউ দেয়নি। 100 টাকা উপর দিয়ে, ভিতরে 20 টাকা দিয়ে আমার পকেট ভরে দিছে। ভাই, এই দিন আমার গেছে, আমি একটাই নিয়ত করে ওয়াজ করেছি, আল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু করব না, যা কামাই করব তোমার রাস্তায় ব্যয় করব, তোমার রাস্তায়। তুমি আমাকে ওয়াজের লাইনে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমাকে কবুল করে নিছে। গোটা বগুড়া জেলা তন্ন তন্ন করে খুঁজলে আমার কোনো বাসা বাড়ি পাবেন না। যান আমার এখানে 200 শতক জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেছি, নিজের চোখে দেখে আসেন। এই ওয়াজের টাকাগুলো নিয়ে আমি কি করি, চোখে দেখে আসেন। এটা বলার পিছনে কারণ হলো, কারণ আছে। এটা বলার পিছনে কারণ হলো, এই যে মাদ্রাসার শিক্ষানীতির মধ্যে শয়তানি নীতি ঢুকাচ্ছে, চাকরির দিকে না তাকায়া আল্লাহর রিজিকের দিকে তাকায় যদি তারা আন্দোলন করে, ওই নাস্তিকেরা কিন্তু পরাজিত হতে বাধ্য। জোরে কোন ঠিক কি না? মসজিদের ইমামের বেতন বাড়াচ্ছে না, সব ইমাম একত্র হয়ে যদি ঘোষণা করে আমরা আর মসজিদে নামাজ পড়াবার যাব না, কে নামাজ পড়বি? সে এটাই নামাজ পড়ার পারে, কেশিয়ার নামাজ পড়ার পারে, তোরা বেতন কম দেশ করে। আজ থেকে 5 বছর আগে আসছিল 5000, এখনো 5000। সব জিনিসের দাম 4 গুণ 5 গুণ বেড়ে গেছে, কিন্তু আন্দোলন নাই। তাই ভাইরে ইমামতি বাদ দিলে খামো কি? কি কান তার 300 টাকার বক্তা যদি আজকে এত টাকা হয়, কথা কয় না কেন? রিজেক্ট দেওয়ার মালিককে
একদিন মানুষের হাত ধরেছি, মানুষ আমাকে হেঁচকা টান মারছে, আমাকে দাওয়াত দেয়নি। আজকে মানুষের ভিড়ে আমি 3 তলা লুকা থাকি, এত দাওয়াত। এগুলো কে দেয়? জোর কথা কে দেয়? রুহুল আমিন যুক্তিবাদী। আমি আর রুহুল আমিন যুক্তিবাদী ভাই আমার কাছে নাকি থাকলো তাহলে শুনতো। খরনা ওয়াজ করছি, উই করছি 3 ঘন্টা, আমি করছি 4 ঘন্টা। কয় ঘন্টা? 7 ঘন্টা ওয়াজ। ওয়াজের বাটাম শেষ। তারপরে ফুরফুরার হুজুর আসলো ফজরের 8 ঘন্টা আগে। আসা কি এক দরুদ শরীফ মোনাজাত দিয়ে টাকা যা আসলে সব লিয়ে চলে গেল। আমরা 2 ভাই কান্দি। সকাল 10টা বাজে আমাকে 1 টাকাও দেয় না। দিছে খেয়ার উপরে শট, তারপর খেতা শুয়ে থাকেন। 11টার সময় বললাম, কে ভাই আমরা কি খালি খালি দেবো? তখন অক দিল 100, আমাকে দিল 150। হাসতেছেন? সেই সময় যদি ওয়াজ বাদ দিতাম, ঘৃণা করে বাদ দিতাম যে আর ওয়াজ করবো না, কিন্তু রাত আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়েছি, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের আলিয়া মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারির মধ্যে যে শিক্ষা ঢুকাইয়া দিছে, আপনার সন্তান ভবিষ্যতে শয়তান হতে বাধ্য। যদি এখনই ইসলামে আন্দোলন না করেন, কোরআন বিজয়ের আন্দোলন না করেন, তাহলে আমাদের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে? এখন তো খাড়া হয়ে পেশাব করতেছে, তখন আর খাড়া হয়েও করবি না। মনে কষ্ট নেন না। এই বাজান পিছনে যারা দাঁড়িয়ে আছো বসো, সোনার স্থানের বসো, তোমাকে ওয়াজ হবে। মানুষ বুড়া হয়েছি তাই বলে বুড়া মানুষের ওয়াজ করবো? যুবকেরই করবো। বসো, হ্যাঁ সবাই বসো। বোনাস হিসাবে তোমরা তো খাবার পাবে, অসুবিধা কি? মেলার মধ্যে ঘরে, মেলার মধ্যে না ঘরে সামিনার তলে আসো। এখন যে কথা বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস তাকাম, এই সুম্মাস তাকাম এইটা বোঝানোর জন্য হযরত ওমর এই কোরআনের পরশে এক সময় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত ওমর। এখনকার এমপি মন্ত্রীর কাছেই তো যাওয়া যায় না, জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষের আইন, মানুষের আইন যখন চলবে তখন নেতারা মনে করবে আমি কিছু একটা হসিরে, কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতাদের চরিত্র কেমন হবে ছোট্ট একটা দৃষ্টান্ত দিলেই আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন। খুতবা মানে বক্তব্য, খুতবা মানে ভাষণ। আমি যেরকম ভাষণ দিচ্ছি না, ঠিক এইরকম ভাষণ দিচ্ছেন হযরত ওমর। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে আপনার খুতবা শুনবো না। যদি এখানে তানসেন এমপি সাহেব ভাষণ দেয় আর মাঝখান থেকে একজন যদি বলে আপনার ভাষণ আমরা শুনবো না, এমপি কিন্তু একলা থাকে না, তার সাথে কিন্তু পুলিশ ঘুরে ঘুরে গণ, ঠিক কিনা? কে কইল রে? কে কইল আমার ভাষণ শুনবি না? ওরে পুলিশ গ্রেফতার করবে। কিন্তু হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আল্লাহ তার মন মেজাজ এত সুন্দর করে দিয়েছে, চোখের পানি বের করে বললেন, ভাই আমার খুতবা না শোনার কারণ কি? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনব না। আমরা 6 মিনিট তেল কিনি 100 টাকার জায়গায় 200 টাকা, পেঁয়াজের দাম কখনো 150, কখনো 200, সকালবেলা গোস্ত কিনি 600, বিকালবেলা 700। আমরা কৃষকেরা এত কষ্টে আছি, তোমাকে ভোট দিয়ে নেতা বানাইলাম আর তুমি 2 কোটি টাকার গাড়ি নিয়ে ঘোরো। এ কথা যদি কেউ বলে, আপনি বলেন তো সে বাইরে থাকবে না, জেলের মধ্যে যাবে? হযরত ওমরের মতন অর্ধ পৃথিবীর খলিফাকে বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুকের জবান বন্ধ হয়ে গেছে। আসলেই তো তাই,
সকলকে খাটো পাঞ্জাবি দিয়ে সে লম্বা জুব্বা গায়ে দেওয়াজ করতেছে। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ কোন। ওমর ফারুকের ছেলের নাম হলো আব্দুল্লাহ। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। একজন নেতার ছেলে হাফেজ, একজন নেতার ছেলে শুধু কোরআনের হাফেজ না, হাদিসের হাফেজ। আপনি বলেন তো বাংলাদেশে কয়টা এমপির ছেলে কোরআনের হাফেজ? বার করেন তো, অনুবীক্ষণ যন্ত্র দেখোছেন তো, অনুবীক্ষণ যন্ত্র দেখোছেন যে কয়টাই এমপির বেটা হাফেজ। আজকে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যারা কোরআনের হাফেজ হলো, খোঁজ না দেখেন অধিকাংশই বাপ হয়তো অটো ভ্যান চলায়, নয় ভুটভুটি চালায়, না হাজরা খাটা খায়, তাদের ছেলে কোরআনের হাফেজ হয়েছে। আজকে যদি কোরআন বিজয় হতো তাহলে প্রাইমারি বাংলার জমিনে থাকতো না, সমস্ত প্রাইমারিকে হাফিজি ইবতিদায়ী মাদ্রাসা বানানো হতো। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মুসলমানের বাচ্চারা কোনোদিন মিথ্যা শিক্ষা শিখবে না। আকডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, ব্যস্তে ব্যস্তে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। কি আপনি বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চা, আপনার একটা মাসুম বাচ্চা যার কান্দত এখনো আল্লাহ ফেরেশতা দেয়নি, যাদের কান্দে এখনো আল্লাহ ফেরেশতা দেয়নি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা বিদ্যালয়ে ভর্তি করে দিলেন। এটা করোনার সময় ধরা পড়ছিল, বুঝলেন? করোনার সময় সব প্রাইমারি বন্ধ, হাফেজি মাদ্রাসা সব খোলা। তা আমার এলাকার সমস্ত প্রাইমারির বাচ্চারা ওর বাপের সাথে করে নিয়ে এসেছে আমার মাদ্রাসায়। আমি বললাম কি খবর? খালি বাড়ির দুষ্টামি করতেছে, হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করলেন তো? আমি বললাম প্রাইমারির খবর কি? ও তো করোনা বন্ধ করে দিয়েছে হুজুর। আমি একে একে ভর্তি করতে করতে 37 জন হলো। কয়েকজন হলো? তা আমি সমস্ত ছাত্র নিয়ে মসজিদের মধ্যে গিয়ে জোহরের নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ আল্লাহ আর 3টা বছর করোনা থো আল্লাহ। কারণ 3টা বছর করোনা থাকলে সব প্রাইমারি বন্ধ হবে, সব ছাত্র মাদ্রাসাতে আসবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ প্রাইমারি নাফাক, ওদেরকে করোনা ধরে, আর হাফেজি মাদ্রাসা হলো পাক, এদেরকে করোনা ধরবে না। কারণ পাক না হয়ে এই কোরআন কোনোদিন স্পর্শ করা যাবে না। জোরে কোন কথা ঠিক? লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কত পাওয়ারফুল কিতাব, এইটা বোঝানোর জন্যই বলতেছে, একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড় নাই। সমস্ত সাহাবের আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি এই পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরি তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়া ডাক দেওয়াল, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আর গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। আমি নেতার ছেলে হয়ে বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আপনি আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই যে পাঞ্জাবি তোর দেখাইতেছে বাবা, এইটা আমার ভাগে পড়েছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোরটা আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবির অংশটুকু আমার বাবাকে দান করে দিলাম। আমার বাবা সারা রাত ধরে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়া যখন দেশ চলবে তখন এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। একটা হয়ে ভোট চায়, কি
কেমন নেতা দেখেন আপনারা। ভালো নেতা দেখতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন ঠিক কিনা? একজন নেতার কথা আমি বললাম, এখন কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে একজন কর্মী কেমন হবে? নেতা তো দেখলেন, এখন কর্মী কেমন হবে এটা শোনার দরকার আছে না নাই? বিষয়টা হলো সুম্মাস্তাকাম, সুম্মাস্তাকাম, এর প্রতি অবিচল থাকা, অটল থাকা, এর বিষয় নিয়ে কথা বলতেছি। একজন কর্মী কেমন হবে এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় একজন কর্মী মরুভূমির মধ্যে তারা দুম্বা চড়ায়। ওই রাখালকে হযরত ওমর কোরআনের কর্মী বিশ্বাস করে সালাম দিয়ে বলতেছে, রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, আর তুমি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক রে, তুমি সালাম দিলে, উটের দুধ চাইলে, আর আমি তোমাকে উটের দুধ দিব, এমন কর্মী আমি না, এমন রাখাল আমি না। ওমর ফারুক বলে, রাখাল, তাহলে তুমি কি জানতে চাও? রাখাল বলতেছে, আমার জানার বিষয় হলো তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, এই পরিচয় রাখালকে কেমনে দিব? পরিচয় যদি দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, সব সমস্যার সমাধান দিতে পারে কি? আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো তুমি বক্তা না, আসল পরিচয় তুমি এমপি না, আসল পরিচয় তুমি প্রধানমন্ত্রী না, আসল পরিচয় তুমি খলিফা না, আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যারা এখানে বসে আছি, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে কর না কেন? আচ্ছা, আমরা যে মুসলমান, এই ব্যাপারে সন্দেহ আছে? তাহলে জবান করে গভীর রাত্রে তাহাজ্জুদের সময় বলেন, আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ কি? রাখাল বলতেছে, আসল না নকল? আচ্ছা, মুসলমান তো মুসলমানই, ঠিক না? তাহলে আসল নকল মানে কি? মনে করেন যারা মাগরিব এশার নামাজ পড়েননি, এখানে বসে আছেন না, আপনাদের মধ্যে মনে হয় কেউ নাই। যদি কেউ থাকে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওই মাশাআল্লাহ ফজরও পড়বি না। আচ্ছা, যে ব্যক্তি নামাজ না পড়ে মুসলমান দাবি করে, ওই কি আসলেই মুসলমান? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। মন খারাপ করলেন আপনারা? না, চাইলা যান কি পড়ছেন তো নামাজ ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে সেই জন্য তো আপনি বলতেছেন চাইলা যান, কিন্তু তারা পড়েনি, এরা কথা বলতেছে না। একটা স্লোগান হয়ে যাক গভীর রাত্রে, এই পুচকা, এই পুলিশ কি মাদেশের ছাত্র তো মনে হয়, মাদেশের ছাত্রগুলো অস্থির বেশি হয়, অস্থির। আমার মাদ্রাসা আছে তো, এরা দেখবেন যখন কোরআন শরীফ পড়বার বসে 1 ঘন্টার মধ্যে 2 বার পেশাব করে, মানে পড়া চুরি করার জন্য। আসে বেড়ে গড়াই বেড়ে আবার। আমার এক মামা বলতেছিল যে সোল বল যদি রষ্ট করবার চাও তাহলে হাফিজে মাদ্রাসা দাও। আমার মামা আসলে নাস্তিক, বুঝলেন? এই নাস্তিক দেখে এই কথা কথা, সোল বল যদি ভালো করবার চাও তাহলে হাফিজে মাদ্রাসা দাও। জোরে কর কথা, ঠিক না? কিন্তু এই শালা নাস্তিক কি কথা, নষ্ট করবার চাও হাফিজে মাদ্রাসা দাও। আমার মামা একদিন আমাকে যুক্তি দিচ্ছে, মামা কীভাবে সোলবল হাফিজে মাসে নষ্ট হলো? ওই একদিন ওরা কোরআন শরীফ পড়তেছে, তো তোরকে পড়ার দিকে মন নষ্ট করার জন্য একটা শয়তান ঘোড়া হয়ে ওটি ঘুরতেছে। কি হয়ে? ঘোড়া হয়ে ঘুরতেছে। তখন এক সোল দেখে বলে, কে রে, আমাকে মাদ্রাসার বারেন্দা ঘোড়া করে, তুই বাহিরে আইসা
ওই আপনার ঘোড়ার ওপর লাফ দিয়ে উঠছে। ওটার পর আর একজন কয় তুই উঠছে, আমি উঠবো। সব পড়া বাদ দিয়ে এসে 5 জন পর্যন্ত উঠছে, কিন্তু ঘোড়ার আর জায়গা নেই। তখন হাফিজের মাসের ছাত্র কয় জায়গা নাই, আমি জায়গা বের করতেছি। পাশে দেখে একটা গোঁজা আছে, গোঁজা বুঝছেন, ওই গোঁজা ঘোড়ার পাশে ঢুকে দিছে, ঢুকে দিয়ে ঝুল্লু মারছে। তখন শয়তান কয় ওরে বাবা রে, এরা যা শয়তান রে, আমি শয়তানের এই জায়গা থাকা যাবি না। এটা হলো আমার মামার যুক্তি, মানে বাচ্চা কাচ্চাকে যেন হাফিজে মাদ্রাসা না দেয়। আসলে কিছু কিছু হাফিজি মানুষের বাচ্চারা কিন্তু অস্থির হয় কি হয় না, হুজুর যারা তারা বুঝতেছে। কে বাবা তুই মাঝখানে বসে তো কোটা লাগবি কি জন্যে? মাগরিব থেকে বসে আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের মধ্যে কারো ওটা লাগতেছে, ওটাই না, অসুবিধা নেই। যখন বেশি রাতের মাহফিল হবি তখন জোর করে বসে থাকার বুদ্ধি নাই তো। কারণ এক বক্তা ওয়াজ করে গেল, আর এক বক্তা আসলো, ঠিক না? কিন্তু আপনারা তো আর শ্রোতারা বারবার পাল্টাচ্ছে না। নিয়ম যদি হতো এক এক বক্তার এক এক শ্রোতা, তাহলে ওই বক্তা গেল, শ্রোতারাও গেল, আমি আসলাম, আমার শ্রোতারা বাজল, তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু বক্তা বহু, শ্রোতা একই দল, অসুবিধা নেই। এটা একটা এমনি যুক্তি দিলাম আর কি। কষ্ট নিচ্ছেন মনে হয়? যে আলোচনা করতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। সবাই আমার সঙ্গে একটু বলবেন, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আল্লামা সাঈদী হুজুর কিন্তু মরেনি, তাকে মারা হয়েছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যেমন হত্যা করা হয়েছে, আল্লামা সাঈদী হুজুরকেও তেমন হত্যা করা হয়েছে। দুনিয়াবি বহু প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল, একটা প্রস্তাবও তিনি গ্রহণ করেন নাই। কারণ 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করেছেন, সে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। এরকম একজন সৈনিককে বলা হয়েছিল যে ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, আপনার বাঁচার একটা বুদ্ধি আছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি খালি মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে তোমার কথা শুনে হাসি লাগতেছে। বলে আমি তো ভালো কথাই কইলাম, রাষ্ট্রপতি ক্ষমা করলে আপনার ফাঁসি হবে না, এখানে হাসার কি? বলে পাগলা রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতেই মরা যায় তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান চাবে না। জোরে কোন কথা ঠিক কি না? জীবন ভিক্ষা দেওয়ার মালিককে। যারা প্রকৃত মুসলমান হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা জাতটার কাছে চাবে না। তুমি যদি সত্যিকার মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছ? নেতার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কর্মীর ইমান দেখে। সুবহানাল্লাহ খান। নেতা কেমন আর কর্মী কেমন একটু খেয়াল করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিবে, এর প্রতি যারা অটল থাকবে, তাদের চাল চরিত্র কেমন হবে এই কোরআনের আলোকে একটু দেখার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। কারণ আদম আলাইহিস সালাম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তওবা করার সুযোগ দিছে, কিন্তু শয়তান ভুল স্বীকার করেনি, যার কারণে তওবারও সুযোগ পায়নি। ঠিক কিনা বলেন? আদম নবী যে তওবা করছে, সে তওবার সময় একটা আয়াত আমাদেরকে আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন।
যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা সবাই আমার সঙ্গে পড়েন, আর যারা পড়েছেন তারাও পড়েন। রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ তোমারই কে কইল? রাখাল বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক তারপরেও 18 সালে যখন নির্বাচন হলো, ডক্টর কামালের অধীনে এক দল শাহজালাল মাজারে গেছিল, ডক্টর কামালের অধীনে এক দল মাজারে যায় বলতেছে, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি, বাবা আমরা ভোটার দাঁড়াচ্ছি। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানেরা কার কাছে হাত পাচ্ছে? আসলে হাত পাতা লাগবে কার কাছে? ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, কার আর সাহায্য চাই কার কাছে? রাখাল বলে, আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা তওবা পড়া ভালোবাসি তারা সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? আমি তো আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ চাইলাম। রাখাল বলে, হাসার কারণ হলো লিমা তাকুলু মা লা তাফআলু। আল্লাহু আকবার। তোমার মুখের সাথে, দেখে না, মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইলা কেন? আর আমাকে যখন রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। মনে করে, আমি অনেক ওয়াজে বলছি, মনে করেন আমি হলাম রাখাল, আমার জীবনে ঘটনা ঘটছে দেখেই তো আমি বলি। টেস্ট থেকে কেমন নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে কসকসা লোট 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা পকেটে থেকে বললাম, ভাই কি দোয়া? আমার বইয়ের পেটে সন্তান আইসে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি চিন্তা করলাম, কে রে, আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে দিল বেটা হতো, তাহলে আমাকে আল্লাহ একটা দিত। এটা কিন্তু জানে না, ওই লোককে জানে। আমি ইচ্ছা করলে টাকা থেকে বলতাম, ঠিক আছে আল্লাহ তোমাকে একটা পুত্র দিবে, কিন্তু আমি তো বুঝলাম তো আমি নিয়েছি, আমার দোয়া কবুল হয় না। তাহলে খামা খা পরের বইয়ের পেটে বাচ্চা হয়ে পকেট থেকে 200 বার করে দিলাম। ওইটাই হুজুর আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি 3 মেয়ের বাপরে, আমার দোয়া যদি কবুল হতো তাহলে আমাকে আল্লাহ একটা পুত্র দিত। তখন বলে, হুজুর আপনি টাকা আপনি দেন, আমার ডামাক দেন। যেই টাকা দিয়েছে মারতেছে দৌড়, খপ করে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো, তার বেটা সওয়াল আছে। আমি বললাম, পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, পাবার যদি চাও আল্লাহর কাছে চাও। চাইতে হবে কার কাছে? কোনো মাজারে, কোনো বাবার কাছে? বাবার কাছে চাইলে পাওয়া যাবে না। অনেক লোক দেখবেন মাজারে যায়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। যেখানে মাজার কেন্দ্রিক কোনো কিছু গড়ে উঠছে ওখানে সেরেক আছে না নাই? মারাত্মক সেরেক আছে। এ কয়দিন আগে 1800 হলো, ওরে বাবা রে, আমাকে আপনাকে এই 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 রাস্তা দিয়ে বহু গেছে, শোনেন নেই? এই বাসের উপরে মাইক দেখালি, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, গান বাজতেছে, ওরা ভিতর থেকে দুই কান্দের 2 ফেরেশতা বিরক্ত হয়ে গেছে। আল্লাহ করে, আমরা লেখবো কি? আল্লাহ কয়, কি লিখবো আমি তো বুঝবার পারতেছি না রে। কয় কি এই শালারা, কয় কি রে? এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? রাখাল বলে, পথিক সত্যি যদি উটের এক পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি যাও,
মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজাত গিয়া বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক টেকনিক করে কোরআনের কর্মীকে যাচাই করার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ, এর নাম হলো হিকমত। টেকনিক করে বলতে যে ভাইজান অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের 1 পেয়ালা দুধ দাও। তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও জানতে পারবে না। রাখাল বলে, পথিক রে তুমি কি হযরত উমরকে চিনো? ধরে কোন সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে লক্ষ্য করে বলতেছে, তুমি কি হযরত উমরকে চিনো যে উমরের গুপ্ত বাহিনী কোনো ঘুষ খায় না? সুবহানাল্লাহ খান। আমাদের বাংলাদেশের গুপ্ত বাহিনী আছে না নাই? ঘুষ খায়। রাতের বেলা যখন গাড়ি চালায় তখন দেখা যায় হায় হায় পুলিশের পোশাক পরে গেলে সমানে ট্রাক থামায়। আমি এক ট্রাক চালক বললাম, কে ভাই এত ট্রাক থামায় কি জন্য? হুজুর এই শালারা বড় ডাকাত হুজুর, পুলিশের পোশাক পরে কি কাম করতেছে? আপনাকে এই রাস্তার মধ্যেও আছে, তাই বলে সব পুলিশ খারাপ না, ভালো পুলিশও আছে। ধরে কোন আছে না নাই? রাখাল বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, আমার মালিক যদি জানতে পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছ, তাহলে আমাকেও এবং তোমাকেও জেলের মধ্যে তুলবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলেই তো তাই, আমি খেয়াল করিনি, চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে ওটের 1 পেয়ালা দুধ দিবে। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে যখন উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, তখন রাখালের আল্লাহ দেখতে পায়। শুধু আল্লাহ দেখতে পায় এই বিশ্বাস যদি আমাদের কলিজায় থাকতো, একলাই 10টা সিল মারবার পারতাম। টানতিছে। আমি আপনাকে ক্লিয়ার করে দেই, একজন বাপের জন্মে ছেলে 1টা ভোট দেবে, যাই 10টা ভোট দিছে ওর বাপ হলো 10টা, ওর জন্মের ঠিক নাই। বৈধ সন্তান কোনোদিন 1টা ভোটের উপর 2টা ভোট দিবার পারবে না। ধরে কথা কন না কেন? কথা কন। কেউ না দেখলেও কে দেখতেছে, এই বিশ্বাস আছে? রাখাল যেই বলতেছে, পথিক তুমি ভণ্ড, তুমি ভণ্ড, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন বিজয় হয়ে গেছে, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু হয়ে যাবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এ বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। শুধু একটা বিশ্বাস যদি আমাদের কলিজার মধ্যে থাকে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তুমি দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারবা না, কারণ দেখবার গেলেই তোমার ইমান বলবে। দরজা জানলা বন্ধ করলে বাপ মা ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমাইতেছে না। কেউ না লিখলেও কে লিখতেছে না? লেখা লেখা 2 কান্দের ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন বিজয় হয়ে গেছে, তোমার কোরআন এত সুন্দর, আমি কোরআন পড়ে কোরআনের সৌন্দর্য বুঝতে পারি নাই, কিন্তু আজকে রাখালের ভিতরে তোমার গোটা কোরআন আমি উমর দেখতে পাই। রাখাল পিছনে এসে বলে, যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে, যুবকরা এই মনোযোগ দা শোনো, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না?
আচ্ছা, চোর ডাকাত ঘুম পাড়ে আর কোরআনের আন্দোলনের কর্মী আলুর বাগুরের মধ্যে কন্ত বাংলাদেশে পুলিশ কাক খোঁজে? চোর ডাকাত খোঁজা। জয়পুরহাট থেকে আমার একজন কয়, হুজুর কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। তুমি কেমন? নাউজুবিল্লাহ। তো নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আমরা আজান দিচ্ছি, মুয়াজ্জিন তো আকামত দিচ্ছি, ইমাম নাই। আজান দাও, আকামত ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতি তো হুজুর। আমি বললাম তোমাকে গ্রামের সবচাইতে খারাপ লোক ইমাম সাহেব। কি যে কোন হুজুর, আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো কোনো মানুষ নেই। তো সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? তখন মুয়াজ্জিন বলতেছে, আমি তো জানি না হুজুর। জানিস না? তুই আজান দেশ, তুই আকামত দিলে ইমাম সামনে যায়, আর সেই ইমামকে পুলিশ খোঁজে তুই জানিস না? তদন্ত কর। 2 দিন পরে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। কি মারাত্মক দোষ? বলে ইমাম খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না। ইমাম শুধু মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস ইমাম করে। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে গেলে কোরআনের দল করা লাগবে। ইমাম গোপনে গোপনে কোরআন বিজয়ের আন্দোলন করে। এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। বাংলাদেশের চোর ডাকাতকে পুলিশ খোঁজে না, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকেই খোঁজে। জোরে কোন কথা ঠিক? এরপরেও তুমি কোরআনের দল করো, তোমার চাহিদা কি? হ্যাঁ, তোমার একটা ভালো বাড়ি নাই, ভালো ঘর নাই, খাওয়া দাওয়া ভালো নাই, উট দুম্বা চড়া খাও রোদের মধ্যে, এরপরেও তুমি কোরআনের আন্দোলন করো, কোরআন মোতাবেক চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক মুস্কি মুস্কি হাসে। রাখাল বলে, মুস্কি হাসার কারণ কি? ওমর ফারুক বলে, আমি মূর্খ। আমি মূর্খ রে, তোর চাহিদার কথা শুনবার চাইলাম আর তুই কোরআনের আয়াত শুনালি। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে আমার চাহিদা 2টা আছে, 2 চাহিদা। 1 নম্বর চাহিদা হলো দুনিয়ার সৌন্দর্য। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে শুধু আমি এক নজর, কয় নজর? 1 নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে কয়টা চাহিদা? দুনিয়ার চাহিদা কি? এই মহামানব হযরত উমরকে এক নজর, মানে ভালো নেতা। দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা। ধরে কোন কি নেতা? সামনে উপজেলা নির্বাচন আসতেছে, কোন নেতা? দেখেন এখানে রাখাল কি বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে শুধু এক নজর দেখতে চাই। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি যখন মরে যাব, মরার পরে আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আমার হাতের দিকে তাকান, এরকম খপ করে হাত ধরে 3 বার চুমা খাবেন। রাখাল কয়, পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে, তার কারণ? উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। ইন্নাল্লাযীনা ক্বালু, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো
তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে কোরআনের আইন অনুযায়ী এর প্রতি তুমি অটল অবিচল আছো। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের 8টা দরজা খুলে দিবে। মরার পরে আল্লাহ যে তোমাকে জান্নাত দিয়ে বরণ করবে এই ব্যাপারে কোনো সন্দেহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো মরার পরে জান্নাত। এই কথা ভালোই বলে, কিন্তু হযরত ওমরকে আমি দেখতে পাবো এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচে। একটা হলো নগদ, একটা হলো বাকি। আপনারা টাকা দিলেন 10, বেহেশত ফসা ফস, এটা কি নগদ না বাকি? টাকা দিল 20, বেহেশত দিয়ে দিস। আমাদের মতন বক্তারা খালি বেহেশত বেচার কন্ট্রাক্ট লিখে, তোর কোন কথা ঠিক না? 100, 150, 200, 1000 টাকা দিছে। আল্লাহ কয় শয়তান ওই ঘুষের টাকা দিতে রে। খালি নগদ যদি জান্নাত দেওয়া লাগতো, বাকি তো একজন কামাই করা গরিব মানুষ 10 টাকা দিছে, ওই খপ করে থই, আর একজন ঘুষাড়ু সুদের টাকা 1000 দিছে, ওরে লম্বা দোয়ারে। আসলে আমরা অনেক বক্তারা আদায়কারী যারা, এরা জান্নাতের কন্ট্রাক্ট লিছি, জোরে কন্ট্রাক্ট। কীভাবে করে? টাকা দিল 20, বেহেশত দিয়ে দিস। টাকা দিল 10, বেহেশত ফসা ফস। হ্যাঁ, কীভাবে বেহেশত দিয়ে দিচ্ছে। রাখাল বলে পথিক মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাগাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যেই রাখাল আমাকে মুনাফিক কইছে, যেই রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। রাখাল হয়তো ওমর কয় কাম করছে খেয়াল করেন না আপনারা। 1 নম্বর কি পড়াছে? তওবা পড়াছে। 2 নম্বর মুনাফিক কইছে। 3 নম্বর ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, শোনাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। ওমর ফারুক কি করবেন? এমন সময় সব সমস্যার সমাধান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর ডাইরেক্ট তুমি ওমর যদি বলবার না পারো, তাহলে হেকমতের সাথে বলো। হেকমত। আমি কালিহাতি ওয়াজ করতে বলছে, এই মেয়েরা জোরে কথা বলবা না, মানে মেয়েরা এত কাছে বলছে, তাহলে হইচই করতেছে। তারপর রাগ করে, এই মেয়েরা জোরে কথা বলবা না, জোরে কথা বললে তোমাদের কথা পরপুরুষ শুনলে পর্দার খেলাপ হয়। আমি কি ভুল বলছি? ইতিমধ্যে আমার কাছে স্লিপ আছে, হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর পুরুষের পর্দার খেলাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি তখন ওই ফতুয়া যদি প্রধানমন্ত্রীর জন্য লাগাই, মনে করেন একই ফতুয়া প্রধানমন্ত্রীর জন্যই বললাম, তাহলে আমাকে যৌবনে ব্রিজ পার হতে দেবে। আমি চিন্তা করলাম এই জায়গাতে আমার ডাইরেক্ট ফতুয়া দেওয়া যাবে না, হেকমত মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু হেকমতে মার দিছি, ওই জায়গাতে হেকমতে মার দিছি, আল্লাহ কসম। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এমন সময় এই আয়াত বলতেছে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমতে মার দাও। ওমর ফারুক বললেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও, এরকম যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখানে ভালো নেতার একটা গুণের কথা পাওয়া গেল। ভালো নেতার একটা গুণ হলো সে শুধু নামাজ পড়বে না, নামাজ পড়ানোর যোগ্যতা রাখবে। সুবহানাল্লাহ। সামনে নির্বাচনে যারা ভোট নিবার আসবে এদের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন তো কোন নেতা নামাজ পড়ে না, নামাজ পড়ানোর মতন যোগ্যতা রাখে। আর কথা কয় না, আর কথা কয় না। একটা ভালো মানুষ হাসরের ময়দানে জান্নাতে যাচ্ছে পারে। ইতিমধ্যে সিমেন্টের বস্তা, রডের রড, তারপরে ওই যে আপনি ইট ওর পাশে পাশে আসতেছে।
আল্লাহ কয় কে রে এগুলো কি? আমি জীবনে মেম্বার আমার কান্দত কে সিমেন্টের বস্তা। কই তুই যাক ভোট দিস এই শালা মেরা খাতা, তুই যাক চেয়ারম্যান বানাস মেম্বার বানাস ওই মারা খাতে রে, ওই মারা খাওয়ার একটা পরকারটা আপনারা এখন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো। অ্যাঙ্গেলে ডোজ দিয়া গেলাম, পরে হেকমতের মার চেষ্টা করে বিশ্বাস করবেন এবং চিন্তা করে দেখবেন হুজুর কি কইল। ওমর ফারুককে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর বলো কান্দো কেন? বলে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই না। ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলে ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি বারান্দায় কম দামি আর ভিতরে দামি দামি। এই ভুলটা তোমারে কে বুঝাইছে? আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো, বক্তা চেয়ারে বসে ওয়াজ করতেছে, এই বক্তাই দামি, আর আপনি খেড়ে বসে ওয়াজ শুনতেছেন, আপনি কম দামি। এইটা কখনো মনে করা যাবে না। উপরের জিনিস দামি হয়, নিচের জিনিস কম দামি। মুদির দোকানে গিয়ে দেখবেন নিচে থাকে 1 কেজি আর উপরে থাকে 20 গ্রাম। জোরে কোন কথা ঠিক না? এখানে তাকওয়ার ভিত্তিতে মানুষ দামি হবে। অনেক বক্তাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। শ্রোতারা জান্নাতে যাওয়ার সময় বক্তার দিকে তাকায় বলবে আল্লাহ এই বক্তা সারা রাত ধরে আমাকে ওয়াজ শোনাচ্ছে, আল্লাহ সেই বক্তাকে তুমি জাহান্নামে দিচ্ছ আর আমাদেরকে কেন জান্নাত দিচ্ছ? আল্লাহ বলে বক্তা ওয়াজ করেছে কিন্তু আমল করে নাই, আর তোমরা বক্তার ওয়াজ শুনে আমল করেছ। আমার জান্নাত হলো আমলের বিনিময়ে, ওয়াজের বিনিময়ে না। যে আমল ভালো করবে জান্নাত আল্লাহ তাকে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি বারান্দাত নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে দামি দামি কথা তোমার কে বুঝাইল? যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে প্রতীক ভাই তাহলে আজকে শার নামাজ পড়ে আর আমি বাড়ি যাব না। ওমর হচ্চুম করছে, এশার নামাজ পড়ে বাড়ি যাব না কেন? ঘুম কি কন? ঘুম পারলে ফজর পাওয়া যাবে? আমি এশা থেকে ফজরের নামাজ সামনে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন যদি ঘুম ধরে, ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমামো। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমামো, তার কাছে কথা। ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলতেছে রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। দলিল লাগবে না? সবাই জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প মারতেছে। 3 জন বসে আছে, মাথার উপর 4 ফ্যান ঘুরতেছে। 1-8 ঘন্টা হয় ওরকে গল্প ঘুরাই না। ফেরেশতা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে 3-4টা ফ্যান যে ঘুরিছে, এই ফ্যান ঘুরতে যায় যে কারেন্টের খরচ হয়েছে, এই 3 জন এই কারেন্টের বিল আলাদাভাবে না। যে রাত 12টা বেজে গেছে অথচ আপনাকে যে চেহারা মনে হয় কেবল 8টা। আমার ভাইকে আল্লাহ এত যোগ্যতা দান করেছেন, এত সুন্দর আলোচনা করেছেন। বিষয়টা হলো কোরআন বিজয় করতে হবে, ঠিক কিনা বলেন? ঘুরে ফিরে একই কথা, যাই যা করে রস, কিন্তু কোরআন বিজয় করতে হবে। কোরআন বিজয়ের আন্দোলন আমাদের সকলকেই করতে হবে। শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের এ ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जाने माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিনজানি ডিএস সিনিয়র আলিম ও হাফিজি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসালে সওয়াব এবং দোয়ার মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ আয়ুব আলী আমার বড় ভাই, ইমাম আলপুনিয়া দরবার শরীফ ঈদগাহ মাঠ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মাওলানা আব্দুল মান্নান আমার ছোট ভাই, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
জনাব এ কে এম রেজাউল করিম তানসেন, মাননীয় সংসদ সদস্য কাহালু নন্দীগ্রাম। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা। মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, বলেন সুবহানাল্লাহ। অনেক আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন। বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ আমার বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী। আপনাদের নন্দীগ্রামে কৃতি, নন্দীগ্রাম না, নন্দীগ্রামে কৃতি সন্তান, কিন্তু গোটা বাংলাদেশ যদ্দূর পর্যন্ত আমি গেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে, তদ্দূর পর্যন্ত আমি গিয়ে দেখি আমার ভাইয়ের নাম আছে। আল্লাহ পাক তাকে গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা, বাংলা ভাষাভাষী বিশ্বে আছে না নাই, সব দেশে আছে, সব দেশে আমার ভাইয়ের কণ্ঠস্বর অনেকে শোনে। আমি এবছর আমার জামাই বউ সবাইকে নিয়ে হজ করতে গেছিলাম। হজ করতে গিয়ে, ওমরা করতে গিয়ে ওখানে কাকিয়ান একটা বাজার আছে, কাকিয়ান বাজার। ওই বাজারে আমি পান কিনতেছি, পান। ওই পান কেনার সময় আমার ভাইয়ের ওয়াশ বাঁচতেছে সৌদি আরবে। তা আমারে কইল, হুজুর এই বক্তারে চেনেন? ও যে ওয়াজের মধ্যে বলল যে বজলুল রশিদ আমার ছোট ভাই, আমি ওর দাদা। আমি বললাম চিনি, আসলে আমার বড় ভাই। তার মানে কি বোঝা গেল, বাড়ি কোথায় আর গোটা বিশ্বে পদাচারণা তার। আল্লাহ পাক তাকে এত হেকমত দিছেন। আমি এক ওয়াজে বলেছি, যুক্তিবাদী যদি কোনো বক্তার পিছনে নাম থাকে তাহলে এ একটাই। বাংলাদেশে যত যুক্তিবাদী আছে ওগুলো গেলে খামাখা খামাখা যুক্তিবাদী। আসলে যত ধরনের যুক্তি আমার এই ভাইয়ের ভিতরে আছে, মাশাআল্লাহ। আপনি যদি রাত 2টার সময় দেন, ফজর পর্যন্ত মানুষকে চেতন রাখার মতন যোগ্যতা আল্লাহ ওনাকে দান করেছেন। তা আমার বড় ভাই আজকে এখানে আছে, এটা আমি আগে থেকেই জানতাম। তাই ফেসবুকে দেখলাম উনি অসুস্থ। উনি যদি এরকম সুস্থ থাকতো, এটা আমি জানতাম, তাহলে আজকে আমি এখানে আসতাম না, কারণ ওনাক দিয়েই মাহফিল ভরপুর, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আসার পরে জানতে পারলাম উনি পুরাপুরি সুস্থ। উনিও সুস্থ না, উনি অসুস্থ, শ্বাসকষ্ট। তো যাই হোক, দীর্ঘ সময় আমার ভাই আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি প্রত্যেকটি কথা, আজকের আলোচনার প্রত্যেকটি কথা ঘরের ভিতর থেকে আমি শুনেছি, লাইভ দিয়েছিল। তো ওই লাইভ আমার কাছে দিয়ে আমি শুনলাম। মাশাআল্লাহ, এত সুন্দর এলেম জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন, যুক্তি দিয়েছেন, আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শুনাইছেন। আমার ভাইয়ের জন্য খাস করে দোয়া করি, আরও কিছু দিন কোরআনের ময়দানে আল্লাহ তাকে সুস্থতার সাথে হায়াতুত তাইয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের কারি মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী, উনিও কিছু সময় আপনাদের সামনে আলোচনা করেছেন। এছাড়াও যে সমস্ত বক্তারা ওয়াজ করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, অনেক আকাঙ্ক্ষা নিয়েই তো আপনারা বসে আছেন যে বজলুল রশিদের ওয়াজ সেই ছোট্টবেলা থেকে অনেকে শুনছে। অনেক ছোট ছোট মানুষ আছে যারা বলছে, হুজুর আমরা হওয়ার পর থেকে আপনার ওয়াজ শুনি। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বসে আছেন যে আজকেও মোটামুটি একটা ওয়াজ শুনবো। কিন্তু আমি, এই যে আমার ভাই আমাকে গোপনে দেখলো, দেখার পরে সে আহ করে উঠলো। মানে আমি এত অসুস্থ যে ওয়াজ করার মতন কোনো ক্ষমতা আমার শরীরে নাই। রক্তের প্লাটিলেট কমে গিয়ে আমার গোটা শরীর ঘা হয়ে গেছে। এটা যারা বোঝে একটু, তারা বুঝবে যে মানুষের রক্তের প্লাটিলেট কমে গেলে তার আর কোনো শক্তি থাকে না, দৈহিক শক্তি তার কমে যায়। তারপরেও আপনারা যখন এখানে বসে আছেন, কিছু সময় আমি আপনাদের সামনে কথা বলবো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতকে সামনে নিয়ে ব্যাধি ব্যারাম এগুলো আল্লাহর তরফ থেকে হয় নাকি? কোন সুস্থতা আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কারণ অসুস্থ না হলে তো সুস্থতার গুরুত্ব মানুষ বুঝবে না। এই জন্য অসুস্থ হয়েছি বলি যে আমি আল্লাহর ওপর রাগ করবো, বেজার হবো, তা কিন্তু না। এখানে
যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের বাংলা অর্থ আগে আপনাদের বলবো। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে, রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। রবকে আমরা যখন দুনিয়াতে আসি নাই, রুহের জগতে আল্লাহ কিন্তু আমাদেরকে একই প্রশ্ন করেছিল, মান রব্বুকা, তোমাদের রবকে, ঠিক না? আবার কবরে গেলে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে, প্রশ্ন হবে না? তো রুহের জগতে বলা হয়েছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব। আবার কবরে গেলে একই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে। না, তখন কিন্তু প্রশ্ন করলেই উত্তর সবাই দিবার পারবে না। রুহের জগতে যারা দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু কবরের জগতে যারা দিবার পারবো তারাও আলহামদুলিল্লাহ, কিন্তু যারা দিবার পারবে না তাদের অবস্থাটা কি হবে? এই আয়াতে কারিমার উপরে কিছু আলোচনা শুনলেই আপনারা বুঝতে পারবেন কবরের মান রব্বুকা প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম প্রশ্নের উত্তর কেউ যদি দিবার পারে, পরের দুইটা প্রশ্নের উত্তর আল্লাহ তার জন্য সহজ করে দিবে। তাহলে প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রবকে। এখন রব মানে কি? না, রব মানে আল্লাহ, তাহলে আল্লাহ মানে কি? এখানে আল্লাহ রবের কথা কেন বললেন? এখানে খুব খেয়াল করবেন, রব মানে শুধু আল্লাহ না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, কেন মসজিদ বানাইছেন? কিসের জন্যে? দেখার জন্যে না নামাজের জন্যে? আমার পাঁচশির এলাকার কিছু লোক মাইক্রো ভাড়া নিয়ে 201 গম্বুজ মসজিদ দেখতে গেছিল। ওই টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজ একটা মসজিদ আছে। ওটা দেখে আসে আমারে বলতেছে, হুজুর আপনি কি 201 গম্বুজ মসজিদ দেখছেন? আমি বললাম, আমি তো ভালো মতো দেখিনি, তোদের খবর কি? দেখছি হুজুর, গম্বুজ গুনিছে হুজুর 201টা। আমি বললাম, কোন সময় গুনছো? কয় জোহরের সময়। আমি বললাম, নামাজ পড়ছ? কয় না। আপনারা অন্তর থেকে বলেন, মসজিদকে দেখার জন্যে না নামাজের জন্য? বর্তমান প্রধানমন্ত্রী যে 564টা মসজিদ বানাছে, আসলে নামাজের জন্যে বানায়নি, দেখার জন্যে বানাইছে। ধরে কারণ কিসের জন্যে? তোমরা গিয়া মসজিদ দেখো, আমি মডেল মসজিদ বানাচ্ছি। যদি নামাজের জন্য প্রধানমন্ত্রী মসজিদ বানাতো, তাহলে নামাজের মুসল্লি কেমনে হবে? কোরআন দিয়ে সেই মুসল্লি বাড়ানোর আইন করতো। ধরে কোন কথা ঠিক কিনা? তো মুসল্লি বাড়ানোর কোনো আইন বাংলাদেশ আছে? যে আমার ভাই যে ওয়াজ করলেন যে কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে, কোরআন বিজয়ের মধ্যে একটা আন্দোলন হলো কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু নির্মাণ করা, নাকি? 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা, না? 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েম থাকতো, তাহলে এখানে মানুষ 2 দল হতো না। এখন 2 দল, পরে 1 দল হবে। এখন 2 দল মানে কি? 1 দল কোরআনের মাহফিলে, আর 1 দল মেলায়। কিন্তু যখন খাবার দেওয়া হবে তখন কয় দল? না, এখন 2 দল। 1 দল ভিতরে, 1 দল বাইরে। যখন ভাত তরকারি দিবে তখন আবার 1 দল হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? আচ্ছা, তাহলে কয় দল হলো? 2 দল। আসেন, এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যাল কোরআন দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের ধৈর্য চ্যুতি করব না, কারণ আজকে খুব টান দিয়ে, আমি যে টানের ওয়াজ করি না, সে টান দিয়ে আজকে ওয়াজ করা খুব কঠিন হবে। তবে যদ্দূর পারে আল্লাহ করায়। আল্লাহ বললেন, সুম্মাস্তাকাম, ইস্তেকাম থাকতে হবে, অটল থাকতে হবে। রব না বলার পরে এর প্রতি ইস্তেকাম থাকা লাগবে, অটল থাকতে হবে। আর অটল থাকতে গেলে
বর্তমান বাংলাদেশের আইন দেওয়া সম্ভব না। আল্লাহর প্রতি অবিচল থাকতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বর্তমানে আমাদের বাংলাদেশে যে আইন চলতেছে এটাকে আমি আইন মনে করি না। এটা কেমন আইন? আমার একটা দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। যে 6 বছর আমের চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে আম দেখতে গেছে পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোট বাচ্চা আম পাড়তেছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, বউ চল কেউ খাইনি, তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দে মোরে। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক গাছ চড়ছে। তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তাও খায়, গাছের নিচে বসে কান দেয়ার বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে যে আইন চলতেছে এ আইনে জালেমেরা বাহিরে ঘুরতেছে আর আলেমেরা জেলখানায় ঢুকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কোনো আইনই নয়, এইটাকে কোনো আইন বলা যায় না। এটা হলো জোর জার মুল্লুকতার, জোর জার মুল্লুকতার, এটা আইন না। এই আইন দিয়া আমাদের বাংলাদেশের যুবকদেরকে কোনোদিন ভালো করা যাবে না। যেই যুবকদের হাতে 4G মোবাইল আছে, জোরে কোন কি মোবাইল? 4G মোবাইল আছে, তাদের মনে কি হবে? দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে যদি অশ্লীল ভিডিও দেখি তাহলে কেউ দেখতেছে না, তাদের মনে হবে তাই, কেউ দেখতেছে না। কারণ দরজা বন্ধ, জানলা বন্ধ, কম্বলের মধ্যে আমি খারাপ ছবি দেখতেছি, কে দেখতেছে? আর আল্লাহর আইন যখন চালু হবে তখন তার ঈমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে বলেন, কে দেখতেছে? কেউ না লিখলেও 2 কাণ্ডের ফেরেশতা লিখতেছে। আজকে আপনারা বলেন তো, আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু থাকতো তাহলে আমাদের যুবকগুলো কেমন হতো? এটাকে আমরা দেখবার পাইছি? আচ্ছা, দেখার কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, তাহলে আমি আপনাদেরকে সেই ধারায় আলোচনা শোনানোর চেষ্টা করতেছি। একটু ধৈর্য ধরে। রাত 12টার পরে ওয়াজ শোনা কোরআন হাদিস দেওয়া সমর্থন করে না। কি জন্যে করে না? আপনারা মাইকিং করছেন, সিনজারি মাহফিল হবে 21শে ফেব্রুয়ারি, ঠিক কিনা বলেন? কিন্তু 12টার পরে কত ফেব্রুয়ারি? 22শে ফেব্রুয়ারি। এই দিক দিয়ে আপনারা ধরা খাচ্ছেন। 2 নম্বর ধরা খাওয়া হলো, আল্লাহ রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করবে না, তোমরা ঘুমায় যাও। কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে ধরা লাগবে। জোরে কোন ঠিক কিনা? অনেক দিক দিয়ে আমরা কিন্তু ধরা খাওয়া। তারপরে আপনাদের মাথার মধ্যে ঘুম চলে আইছে। একজন যদি ঘুমাইতে বউকে বলে 7 তালাক, 10 তালাক, 20 তালাক, বউ কিন্তু 1 তালাক হবে না। কারণ ঘুমের মধ্যে বউ তালাক হয় না। তো এই জন্য আপনারা চেতন থেকে কথাগুলো শোনা লাগবে। কোরআন কি ঘুমন্ত কিতাব না চেতনার কিতাব? হ্যাঁ, চেতনার কিতাব। আল্লাহ বললেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহকে রব বলার পরে এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। এখানে ভয় নাই, চিন্তা নাই, মানে 2টা জিনিস বোঝানো হয়েছে। ভয় নাই মানে কিসের ভয় নাই? কিসের ভয়? ভোটের আগে আমাদের এলাকার লোকেরা, বুঝলেন, একজনও বাড়িতে নেই। আর 5 এলাকার যারা অন্য দল করে তারা একটাও বাড়িতে নেই। একজন আবার খুবই চালাক, ওই আবার কবরের মধ্যে যা ঘর বানাচ্ছে। মানে কবরের মধ্যে মাটি খুঁড়ে ওই একটা ঘর বানাচ্ছে, তার মধ্যে খের বিছা দিয়ে কম্বল দিয়ে ল্যাপলে শুয়ে থাকে। পুলিশেরা ঘরে, কিন্তু আর খোঁজ পায় না। মাঝে মাঝে বাড়িতে মোবাইল করে, কেগো খবর কি? বলে 2বার পুলিশ আসছিল, আমি আরামে আছি। একটা জেতা মানুষ গোরস্থানে থাকা, কি মনে করতেছেন? আমরা কি জেতা অবস্থায় গোরস্থানে যাই না মরার পরে যাই? তাহলে জীবিত অবস্থায় গোরস্থানে লুকে আছে কার ভয়ে? আল্লাহর ভয়ে।